আজকের মুসলিম মেয়েরা নিজেদের ইজ্জত নিজেরা নষ্ট করছে, নিজেদের সম্মান নিজেরা নষ্ট করছে। এই বিহারে একটা কাণ্ড হয়েছে দেখেছেন? বিহারের নীতিশ কুমার, ও তো এমনি তো বেঈমান। কেন বেঈমান বললাম? ওর নিজের কোনো চরিত্র নাই। মনে রাখবেন, একটা মুসলিম মেয়ে, আপনাদের কাছাকাছি কোন মার্কেট? কেশপুর, কেশপুর মার্কেট। কেশপুর মার্কেটে আপনার মেয়ের জন্য একটা ওড়না, মানে গলার যে রুমাল ওড়না বলেন, ওড়না আপনারা ওড়না বলেন তো, ওড়না কিনতে গেছেন, ওটার দাম কত হতে পারে? বা 200 টাকা। খুব বর্তমান আপডেট যে মালগুলো 250 টাকা দাম, তার বেশি তো হবে না। 250 টাকার ওড়না যখন দোকান থেকে কিনি তার দাম কত? 250 টাকা। কিন্তু ওই ওড়নাটা আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোনের গলায় যখন থাকলো, মাথাটা ঢেকলো, তার শরীরকে যখন সেভ করার জন্য, সৌন্দর্যকে চাপা দেওয়ার জন্য গলায় যখন উঠে গেল, ওই ওড়নাটার দাম কত? তখন আর 250 টাকা না, তখন ওটার দাম হচ্ছে কোটি টাকা, কোটি টাকা, কোটি টাকার চাইতে আরো বেশি। কত বড় লম্পট, কত বড় সংবিধান বিরোধী, কত বড় শয়তান পুরুষ হলে বিহারের নীতিশ কুমার ওই বেঈমান আমার মুসলিম বোন ডাক্তার নাসরিনের মুখের নিকাব ধরে টানে। যদি কেউ কোনো বেটা ছেলের প্যান্ট যদি খুলে দিয়ে যদি তার লজ্জাস্থান বার করে দেয়, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলুন। খারাপ কাজ। কিন্তু এটা আজ পর্যন্ত কোন নারী কোন বেটা ছেলের সঙ্গে এমন কাজ করে নাই। প্রকাশ্য আপনারা দেখেছেন, মেডিকেল সার্টিফিকেট দিতে গিয়ে বিহারের নীতিশ কুমার আমার ডাক্তারি বোনের মুখের নিকাব টেনে খুলে ফেললো। কে ক্ষমতা দিয়েছে হাত দেওয়ার? কে তাকে এই ক্ষমতাটা দিয়েছে? আমরা মুসলমানরা এটাকে মনে করি এটা কমন ব্যাপার। মনে রাখবেন, আজকের বিহারে নীতিশ কুমার খুলেছে, কালকের কলকাতায় খুলবে, তারপরের দিন হায়দ্রাবাদে খুলবে, তারপরের দিন আসামে খুলবে, তারপরের দিন গুজরাটে খুলবে, এভাবে খুলতেই থাকবে। এত হিম্মত তাদের হলো কোথা থেকে? এত সাহস তাদের হলো কোথা থেকে? একটা মুসলিম বোনের ইজ্জত সম্মান নষ্ট করা মানে গোটা নারী সমাজের ইজ্জতটা নষ্ট করা। কিছু হলেই যে নারীবাদী মানে নেড়িবাদীরা নাস্তায় নামে, ফেমিনিজম যারা, ফেমিনিস্ট যারা, নারীদের কিচ্ছু হলে আমরা নারী সংগঠন করি, নারীদের সম্মান রক্ষা করি। একটা নারী সংগঠন মুখ খুলেছে নীতিশ কুমারের বিরুদ্ধে? খুলবে না। এই যে মুখের নিকাবটা খুলেছে, তার মনের মধ্যে আছে হিংসা, তার মনের মধ্যে আছে বিদ্বেষ। একজন সংবিধানের শপথ নেওয়া ব্যক্তি এই কাজটা করতে পারে কি করে? তাই আপনারা যারা মুসলমান, আপনাদের বাড়িতে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, কন্যা আছে, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের হাত দুটো ধরে বলে যাচ্ছি, আপনার মেয়ে যখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ভর্তি হলো, অ্যাডমিশনে আসলো, সেখান থেকে আপনার মেয়েটা, স্ত্রী, বোন যখন বাড়ির বাইরে যাবে, হসপিটালে হোক, শিক্ষা কেন্দ্রে হোক, যেখানে যাবে, সে যেন ফরজ পর্দা, ফরজ হিজাবের সঙ্গে যেতে পারে, সেই ব্যবস্থাটা আপনি পুরুষ হিসাবে করে দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এটা আমার ফতোয়া না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাইন। 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াত, সূরা আহজাব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, কুল মানে বলুন, লি আজওয়াজিকা তোমার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা তোমার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন আর মুমিন নারীদেরকে বলুন। তিনটে নারীদেরকে আল্লাহ অ্যাড্রেস করলেন, ইন্ডিকেট করলেন, করার পরে আল্লাহ বললেন নবী বলুন
কুল্লিল বলার পরে দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন, নবী আপনি স্ত্রীদেরকে কন্যাদেরকে বলুন তারা যেন তাদের মাথার চাদরটা দিয়ে তাদের শরীরটাকে ঢেকে নেয় পরপুরুষের সামনে। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, কলেজে গেলে, স্কুলে গেলে, হসপিটালে গেলে, মার্কেটে গেলে, দোকানে গেলে, বাড়ির বাইরে যখন ওই মহিলা বার হবে তারা মাথার চাদরটা দিয়ে তাদের শরীরটা যেন ঢেকে নেয়। এটা নিলে দুটো কাজ হবে। এক নম্বর হলো মুসলিম নারী হিসাবে তাদের চেনা যাবে, আর দুই নম্বর শ্লীলতাহানি উত্তক্ত থেকে তাকে রক্ষা করা যাবে। এটা ফরজ, কোন মৌলবীর ফতোয়া না। ফরজ হলো আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মেয়ে, আপনার বোন যখনই সে সাবালক হলো, 12 বছরের মেয়ে হয়ে গেল, আর তার মাথার চুল, তার মুখ, তার শরীরের অংশ কেউ দেখতে পাবে না। আগে মেয়েদের সমাজে দাম ছিল, এখন দাম আছে? এখন আর দাম আছে নাকি? এখন একটা ছেলের পিছনে একটা নারী আর একটা ছেলের এখন হয়েছে বন্ধু, যেটা বলা হচ্ছে রিলেশন। বলা হচ্ছে না, বলছে এটা ফ্রেন্ডশিপ, এটা রিলেশন, এটা বয়ফ্রেন্ড, এটা গার্লফ্রেন্ড। এই যে বিভিন্ন রকমের সম্পর্কগুলোর নাম দেয়া হয়েছে, ইসলামে সবগুলি জেনা, সবগুলি হারাম, সবগুলি অবৈধ সম্পর্ক, সবগুলো ইল্লিগাল। এর পরিবর্তে সমাজ জেনার দিকে চলে যাচ্ছে। আর কদিন পরে 31st নাইট হবে, কদিন পরে 25শে জানুয়ারি পালন হবে, 1লা জানুয়ারি আপনাদের এখানে অনুষ্ঠান হয়। কিছু কিছু ছেলেরা যায় না, মেয়েদের নিয়ে ঘুরতে বার হয় না, নিজের বোন নিয়ে যায় না, পাড়ার মেয়েদের নিয়ে যায়, কেউ বাড়ির বউ নিয়ে ঘুরতে বার হয়। খালি ওই দিন দীঘায় গিয়ে দেখবেন কি ইবাদত গুলো হচ্ছে। দেখেছেন 75% রিপোর্ট হয়ে গেছে। ছি 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 ছি। মুসলমান ঘরের মেয়ে, মুসলমান ঘরের বোন যেদিন থেকে নিজের পর্দা সে দূর করে দিল, সেদিন তার দাম কমতে থাকলো। আল্লাহ ইসলামে নারীকে বানিয়েছেন অমূল্য সম্পদ, বলুন সুবহানাল্লাহ। ইসলামে নারীকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা। কি রকম? ইসলামে নারীকে দিয়েছে মায়ের মর্যাদা। মায়ের মর্যাদা ইসলামে দিয়েছেন 3 গুণ। ইসলামে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন, মেয়ে হিসাবে মর্যাদা দিয়েছেন, বোন হিসাবে মর্যাদা দিয়েছেন। বিয়ের সময় স্ত্রীকে টাকা দিয়ে বিয়ে করবেন, স্ত্রীকে টাকা দেওয়া ফরজ। কি ভাই, মোহরানা দেওয়া কি? যদি বলেন মোহরানা দেওয়া। আর ওই বিয়ে করতে গিয়ে ছেলে মেয়ের বাপের কাছ থেকে টাকা ঝেড়ে আনা, বরপণ, সকলে বলুন। এখন বলছেন হারাম। আর বিয়ের সময় বুলেট বাইক 3 লাখ টাকা চেয়ে নেওয়া আরাম। এখন হারাম, বিয়ের সময় আরাম। 250 বরযাত্রী যাওয়া আরাম। মেয়ের বাপের কাছ থেকে 2 লাখ দাবি করা আরাম, তাই তো নাকি? মুসলমানের বিয়ে হবে, খরচ বেটা ছেলের হবে, মেয়ে ছেলের 1 পয়সা খরচ। মসজিদে বিয়ে সুন্নাত, জুমার দিন বিয়ে সুন্নাত। মেয়ের বাপের খরচ হবেই কেন? 4 জন 5 জন গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে, নগদ মোহরানা দিয়ে আসবে, মসজিদে ইজাব কবুল হবে, খেজুর ছেলের বাপ দিয়ে আসবে। তারপরের দিন ছেলের বাপ মেয়ের বাপকে দাওয়াত করে বংশ শুদ্ধ খাওয়াবে। এটার নাম হচ্ছে ওলিমা। মুসলমান বলছে আমি নবীর উম্মত, রাসূলকে ভালোবাসি, মুখ ভর্তি দাড়ি, 250 জন বরযাত্রী ছেলের বাড়িতে মেয়ের বাড়ি খেয়ে এসে 10 লাখ টাকা মেয়ের বাপের খরচ করে এসে বলছে আমার ছেলেকে সুন্নতি বিয়ে দিয়েছি। ছাগল কথাকারে, ওটা সুন্নতি বিয়ে হলো? ও তো হারাম বিয়ে হলো। নারী আর পুরুষ একই প্যান্ডেলে বিয়ে, এ তো হারাম খাওয়াই হলো। পুরুষকে সাজিয়ে নিয়ে মেয়ের বাড়ি গিয়ে 200 জনের জুলুম, এটা তো হারাম বিয়ে হলো। বিয়ের সময় নগদ 3 লাখ টাকা 4 লাখ টাকা ক্যাশ, কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্ট করে, এটা তো সম্পূর্ণ হারাম হয়ে গেল। হারামে আরাম হবে না। বিয়ের মজলিসে বিয়ে আপনার কত করে দেয় বিয়ে পড়ানো? সব টাকা ক্যাশ থাকে না বাকি থাকে? ক্যাশ দেয়, ঠিক করে বলুন। ইমাম সাহেবের 500 টাকা বলছে হুজুর দোয়া করে দিন। কার জন্য দোয়া করবে? দোয়াটা সুন্নাত তরিকা করুন, দোয়া পাবে, বলুন ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, আমরা আমাদের মায়েদের কন্যাদের পর্দার সঙ্গে রাখবো, বলুন ইনশাআল্লাহ। যে সমস্ত ছেলেদের গার্লফ্রেন্ড আছে, এই যে হ্যালো, অনেক ইয়ং ছেলে গোপনে গোপনে চালাচ্ছে,
গার্লফ্রেন্ড কেন করে? টাইম পাস করবে বলে। 2 বছর 3 বছর প্রেম করে শেষে ব্রেকআপ, আর বিয়ে হলো না। মেয়েটাও ধোঁকা খেলো, ছেলেটাও ধোঁকা খেলো। এই টাইম পাসের প্রেম আর অনলাইনে চ্যাটিং, মেসেঞ্জার আর যত রকমের যা আছে, এর জন্য দায়ী সম্পূর্ণ ছেলের বাপ। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না? বাপ জানে না যে ছেলে কত বড় হয়েছে? 3টি কাজ তাড়াতাড়ি করতে হয়। 1 নম্বর, মাইয়েত মারা যাওয়ার পরে দ্রুত দাফন কাফন হবে। জামাই থাকে হায়দ্রাবাদে, ছোট ছেলে থাকে আন্দামানে, আসবে 24 ঘন্টা সময় লাগবে। এজন্য মাইয়েতকে ফেলে রেখো না, মারা যাওয়ার পরে দ্রুত তাকে জানাজার নামাজ পড়ে দাফন করো। 2 নম্বর, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মোটেই দেরি করো না, দ্রুত নামাজটা পড়ে ফেলো, সময় নষ্ট করো না। 3 নম্বর হলো, ছেলে হোক আর মেয়ে হোক, যখন বালেগা হয়ে যাবে, অ্যাডাল্ট যখন হয়ে যাবে, ম্যাচিউর যখন হয়ে যাবে, বাপ আর মা দুজনে চিন্তা ভাবনা করে যত তাড়াতাড়ি বিয়ে দেবে, তত তাড়াতাড়ি সমাজও বেঁচে যাবে। 28-29 বছরের ছেলে এখনো বিয়ে দেয় না, তাই ও টেনশনে চিন্তায় পাড়ার ভাবিদের ঘুমোতে দেয় না। এখন আর রস করলে হবে ঠান্ডার সময়? কি গো, মানুষের যখন খিদে লাগে ও তখন ভাত খোঁজে, রুটি খোঁজে। যখন বাড়িতে খাবার থাকে না, পরের বাড়িতে চুরি করে, উকি মারে। বিয়ে দিচ্ছেন না কেন? বড় 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 ছেলে, 30, 35, 32 বছর, বললে হুজুর আমার ছেলে এখন ইনকাম মানে কি ইনকাম করবে? আর এখন কাজ আছে নাকি সমাজে? কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের চক্ষুকে হেফাজত করার জন্য, নিজের যৌবনকে হেফাজত করার জন্য যদি হালাল পদ্ধতিতে বিয়ে করে, আল্লাহ বলছে ওর রিস্কের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। সুবহানাল্লাহ বলুন। ওর রুজিও নিয়ে আসবে, আপনি খাবেন মানে? আপনি রাজ্জাক না আব্দুর রাজ্জাক? রাজ্জাক তো আল্লাহ, আমরা তো আব্দুর রাজ্জাক। কি ভাই, কি খাবেন আপনি? আপনার নিজেরকে খাওয়ায় তা ঠিক, আপনি খাওয়াবেন মানে? সন্তানকে উপযুক্ত বয়সে বিয়ে দিন। ও সমাজ কি, সমাজের মাথায় ছাই, মাথায় লাঠি মারি। কিসের সমাজ? আমার ছেলে জেনা করছে, আমার ছেলে হারাম পথে যাচ্ছে, আমার মেয়েটা খারাপ পথে নেমে গেছে। একটা মেয়ে রাত 8টা 9টার সময় বাড়ি ফিরছে, মা জানে না? একটা মেয়ে 4টে 5টার ফোনের কল লিস্ট গুলো চেক করুন, খালি ঘন্টার পর ঘন্টা ফোনে আসছে, বাপ জানে না, মা জানে না? মেয়ে ছোট, কিসের ছোট? জিনা করছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। বর্তমান যুগে নারী আর পুরুষকে জিনার হাত থেকে বাঁচাতে গেলে একটাই পদ্ধতি হচ্ছে হালাল ভাবে বিয়ে দেওয়া। বিয়ে দেবেন বলুন ইনশাআল্লাহ। তাহলে কোরআন কি শোনাচ্ছে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি আল্লাহ যিনি জমিনকে করেছেন বিছানা, ওয়াস সামাআ বানাআ, যিনি আসমানকে করেছে ছাদ, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আর আসমান থেকে যিনি পানি বর্ষণ করেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওই পানি যখন জমিনে বৃষ্টি হলো তখন ধান হলো, গম হলো, আলু হলো, বিভিন্ন ধরনের সবজি তোমরা চাষ করলে। আল্লাহ পাক বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, যে আল্লাহ তোমাদের এতগুলো নিয়ামত দিল, ওই আল্লাহর সঙ্গে অন্য কারো শিরিক করো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন ইয়াউমা নাহশুরুহুম জামিয়া সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযিনা কুনতুম তাজউমুন। 7 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 22 নম্বর আয়াত সূরা আনআম। আমার আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিয়া, আমি আল্লাহ কিয়ামতের দিন পীর ফকির ডাক্তার মাস্টার চোর ছাঁচর ডাকাত গুনি শিক্ষিত অশিক্ষিত হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে আমি আল্লাহ একটা মাঠে জমা করাবো। ওই মাঠটা হচ্ছে ময়দানে মহাশরের মাঠ। আর তোমরা যাদেরকে শরীক করেছিলে, তোমরা যাদের কাছে সাহায্য চেয়েছিলে, তোমাদের
ছিল যাদের সম্পর্কে ধারণা, এই পীরদের কবরের কাছে গিয়ে কাঁদলে রুজিতে অভাব হবে না, উমুক বাবার কবরে সেজদা দিলে পেটে বাচ্চা আসবে, মোটে দেরি হবে না, উমুক মাজারে গিয়ে যদি মান্নত করি আমার বিপদটা কেটে যাবে, উমুক পীর সাহেবের তাবিজ যদি গলায় ঝুলিয়ে দিই আর কোনোদিন টেনশন হবে না। তোমাদের পীরদের সম্পর্কে যাদের ছিল এমন ধারণা, কোরআন বলছে সবাইকে সামনে আমি একত্র করব, করে বলবো আজকে তাদেরকে ডেকে আনো যাদেরকে উপকারী মনে করতে, যাদের বিপদে পড়ে তোমরা ডাকতে, যাদের কাছে সাহায্য চাইতে, যাদের মাজারে তোমরা গিয়ে বসে বসে কাঁদতে। এমনও মাজার পশ্চিম বাংলায় আছে যেখানে নারী আর পুরুষ 24 ঘন্টা বসে বসে কাঁদে, অথচ হতভাগা মসজিদে কাঁদার সময় কখনো পায় না। আর ইমানদাররা কাঁদে নামাজে। ইমানদাররা কাঁদে কোথায়? জোরে বলেন। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 68 67 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আমার প্রকৃত বান্দা হলো তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ঈমানদার ব্যক্তি যখন রাত 12টা 1টা 2টো বেজে যায়, রাত যখন গভীর হয়, ঈমানদার ব্যক্তি রাত্রে বেলা মোষের মতো, গরুর মতো, বাঁদরের মতো, জন্তু জানোয়ারের মতো সারা রাত কখনো ঘুমায় না। তারা রাত্রে বেলা কিয়ামা ওয়া সুজদা আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে আর সিজদা দিয়ে রাত অতিবাহিত করে। এটাই হলো ঈমানদারদের নমুনা। গরু আছে আপনাদের এলাকায়? মোষ আছে? গরু আর মোষেরা কি করে? সামনে ঘাস পেলে খায়, গাছ পেলে খায়, সবজি পেলে খেয়ে নেয়। কার সবজি, কত সবজি ওসব দেখে না। ওদের কাজ হচ্ছে সারাদিন খাওয়া, একটু জল পেলে, পানি পেলে পেট ভরে নিয়ে নেওয়া। সন্ধ্যাবেলা ঘরে যখন চলে আসে ও ঢুকে পড়ে একটা ঘুমে সকাল হয়, মালিক গলার দড়ি টেনে বার করলে তবে মালটা বার হয়। এ বাবাজির আল্লাহরা ভাইরা, আজ মুসলমানদের অবস্থা সেরকম। সকালবেলা বিবির কাছ থেকে উঠে এসে জীবনে ধোয়ার কোনো সিস্টেম নাই, ওযুর কোনো সিস্টেম জানে না, গোসলের কোনো সিস্টেম জানে না, পানি নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। ওই কাপড়ে মার্কেটে চলে গেল, বাজারে চলে গেল, ব্যবসা বাণিজ্য করলো, সারা দিন টাকা ইনকাম করে দুপুরে গরু ছাগলের মতো খায়, বিসমিল্লাহ বলে না, দস্তরখান বিছায় না, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে না, ইতিমকে দুটো খাওয়া দেয় না। যারা মানুষ নয় বরং জানোয়ার হলো তারা। আবার রাত্রে বেলা খায়, 11টার সময় খেয়ে কোক কোক করে ঢেকুর তুলে বিছানায় গিয়ে শুলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বললো না, ঈশার নামাজটা আদায় করলো না, কিবলামুখী হলো না, ঘুমানোর আগে সেজদা দিল না, বরং গরু যে কাজটা করলো, মানুষের বাচ্চা সেই কাজটা করলো। এটা মানুষ না জানোয়ার? এবার ভেবে বলো এটা কি? জোরে বলুন। বলছে আমাদের গ্রামে 2000 মুসলমান পাড়া, নামাজ পড়েছে এসার সময় কজন হিসেব করেছো? কজন লোক বাপ মার ভাত দিয়েছে হিসেব করেছো? কজন লোক পাশের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আছে হিসেব করেছো? কটা লোক কলেমা জানে হিসেব করেছো? কোরআন শরীফ পড়তে পারে কজন হিসেব করেছো? মুসলমান পাড়া 2000 মুসলমান, আর ফজরের সময় মসজিদে এক কাতা লোক হয় না। বলছে 2000 মুসলমান, এ তো গোশত খাওয়া মাল, মুসলমানি দেওয়া মাল। বাবরির কথা শুনবেন? বাবরি ঘাড়ে এসে পড়বে। ওই হুমায়ুন সাহেব মসজিদ করছে, কিছু লোক না বাবরি পেয়ে গেছে, হুমায়ুন সাহেব করছে, করুক, অসুবিধা নাই। আপনি এটা করবেন নাকি আপনাদের কেশপুরে? এই যে মসজিদ আছে সেই মসজিদ চালাতে পারছে না, বাবরির স্বপ্ন দেখছে, শুয়ে উঠতে পারে না, নাম রেখেছে আবার জমিদার। কি বুঝলেন? সকলে মসজিদ ভালোবাসুন, মসজিদে কাঁদবেন, মাজারে যাবেন না, বলুন ইনশাআল্লাহ। কাঁদার জায়গা মসজিদ, দোয়া চাওয়ার জায়গা মসজিদ, চোখের পানি ফেলার জায়গা মসজিদ। মাজারে কাঁদার জায়গা না, মাজারে যাওয়ার জায়গা না। মাজার হচ্ছে কবর একটা, আর কিছু আছে নাকি? জোরে বলেন। আল্লাহ পাক কি শোনালো? যে কিয়ামতের দিন সবাইকে এক জায়গায় করব, করে কি বলবো? যাদেরকে ডাকতে, বিপদে পড়ে যাদেরকে গৌসুল আজম বলতে, খাজা বাবা বলতে, কি বলি আমরা? খাজা বাবা। খাজা বাবাকে, এই যে খাজা বাবাকে,
এই তো ইমানের বাঁশ দিয়ে গেছে। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, খাজা গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ মানে গরিবের দাতা। গরিবের দেন কে? গরিবকে দেন কে? আল্লাহ। গরিবে নওয়াজ তো আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোন গরিবে নওয়াজ কেউ নাই। আর সত্যি যদি খাজা বাবা তিনি দাতা বাবা গরিবে নওয়াজ হলো, তাহলে ভারতবর্ষের মুসলমানদের এত অভাব কেন বলো? কি দুবাইতে খাজা বাবা আছে? কুয়েতে আছে, জর্ডানে আছে, মিশরে আছে, তারপরে আপনার কাতারে আছে, ওমানে আছে, আরব আমিরাতে আছে, সৌদিতে আছে। ওখানে তো কোনো বাবা নাই, তো ওখানে লোকের পয়সা আছে কি করে? আর আমাদের এখানে এত বাবা তো পয়সা নেই কেন? গরিবে নওয়াজ হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তো গরিবের দাতা। গরিবের কে দেন? জোরে বলেন। মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একদম 12 পারার প্রথম পৃষ্ঠা প্রথম লাইনে 6 নম্বর আয়াত সূরা হুদ। শিক্ষিত মানুষ রাস্তায় মার খাচ্ছে চাকরির জন্য। এমনও নেতা আছে যারা মাধ্যমিক পাশ করে নাই। আর মাধ্যমিক পাশ কয়েকটা নেতাও আছে, যেমন আমাদের অধীর রঞ্জন রায় চৌধুরী, জানেন তো? অধীর চৌধুরী বহরমপুরের এমপি ছিলেন, এখন হেরে গেছে। উনি মাধ্যমিক পাশ। এই বনগা লোকালে বিজেপির একজন নেতা আছেন ওয়াসিম সরকার, ক্লাস 4 পাস। আমি জেনে স্টাডি করে কোনো মিথ্যা কথা বলছি না, বললে আমার বিরুদ্ধে কেস হবে। ক্লাস 4 পাস এমএলএ। আপনি ভাবতে পারছেন? আরো প্রচুর মূর্খ নেতা আছে, আর বললাম না, ওই পর্যন্ত থাক। তাহলে কি যুগ পড়ে গেছে? জ্ঞানীর সম্মান আল্লাহ দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ বলছেন আমি লুকমানকে হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আবার জ্ঞানের কথা হযরতে দাউদ এবং সুলাইমান নবীকে বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান তাদের দুজনকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান তো স্বয়ং আল্লাহই দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে নবীর কোন শিক্ষক, নবীর কোন টিচার, নবীর কোন গৃহ শিক্ষক, নবীর কোন মাস্টার, নবীর কোন উস্তাদ পৃথিবীতে ছিল না। কেন ছিল না? যিনি পড়াবেন, যিনি শিক্ষা দেবেন, যিনি এডুকেশন দেবেন, তিনি তো নবীর চাইতে বড় হয়ে যাবেন। আল্লাহ চান আল্লাহর পরের মর্যাদা, পরের সম্মান বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর পৃথিবীর কোন ব্যক্তিকে রাসূলের শিক্ষক তিনি নিয়োগ করলেন না। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ হয়ে গেলেন। আল্লাহ তাকে জ্ঞান দান করলেন। জ্ঞান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। প্রথম পারা সূরা বাকারার 120 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিল, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনাকে যে ইলম দিয়েছি, যে জ্ঞান দান করেছি, আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ বাইয়ানাত দান করেছি, নবুয়ত দান করেছি, আমার পক্ষ থেকে যে কোরআন দিয়েছি, কোরআন হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে যে জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, এই জ্ঞান লাভ করার পরে, এই ইলমটা অর্জন করার পরে যদি জেহালাতের অনুসরণ করো, মূর্খতার অনুসরণ করো, বাপ দাদার ফেলে যাওয়া ধর্মের যদি অনুসরণ করো, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, নবী তাহলে আমার পক্ষ থেকে তুমি কোনো সাহায্যকারী পাবে না, আর আমার পক্ষ থেকে কোন রকমের কোন অভিভাবক তুমি পাবে না। আমি যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞানের অনুসরণ করো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? জোরে বলেন।
আল্লাহর পক্ষ থেকে আসে। আর আমাদের জ্ঞান যাতে বৃদ্ধি পায়, ইলম যাতে বৃদ্ধি পায়, তার জন্য একটা দোয়া আছে। কি আছে না? রব্বি জিদনি ইলমা। কিছু কিছু ছেলে আছে পরীক্ষার সময় দেখি বলে, হুজুর একটু কলম পড়িয়ে দাও। মাথা এত মোটা কেন? কলম পড়িয়ে কি হবে? বললে পরীক্ষা কালকে সায়েন্স পরীক্ষা আছে, ম্যাথমেটিক্স আছে, ইংলিশ খুব কঠিন সাবজেক্ট, একটু কলম ফুঁদিয়ে দিন, ওতে লিখবো, একদম হড়াড় করে লেখা হয়ে যাবে। বাহ, ভালো বিদ্যা তো। পড়াশোনা নেই, টিউশনই যায় না, সিলেবাস কমপ্লিট করে না, বই খুলে দেখে না, সারা বছর ফ্রি ফায়ার, পাবজি, ফুটবল, মেয়েদের পিছনে ঘুর 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 করে পরীক্ষার আগের দিন কলমা পড়ে নিয়ে হয়ে গেল। এরকম চিটিংবাজি কতদিন চলবে? ফুঁদিয়ে যদি পরীক্ষায় ভালো লেখা যেত, তাহলে মাদ্রাসার ছাত্ররা নিজেরাই ফুঁক মেরে নিত, আর পড়াশোনা লাগতো না। কি বুঝলেন? কি বলছি কথা বুঝতে পারছেন না? আপনি পড়াশোনা করলে তবে তো জ্ঞান আপনার বৃদ্ধি হবে। ইসলাম তো এরকম ধর্ম না যে ফুঁকের উপরে চলবে। অনেক লোক বলে হুজুর ফুঁক মেরে দাও। হুজুররা ফুঁদিয়ে অনেক কিছু করতে পারে। হুজুররা যদি ফুঁদিয়ে অনেক কিছু করতে পারতো, তাহলে হুজুররা নিজের বাড়িতে ফুঁদিয়ে সোনার বাড়ি তৈরি করে নিতে পারতো। কি বুঝলেন? কি বলছি কথা বুঝতে পারছেন না? পড়াশোনা লাগবে। তো জ্ঞান এতটা মূল্যবান, লুকমান হাকিমের নামটা আল্লাহ কোরআনে কোট করলেন কেন? জ্ঞানের কারণে। এবার জ্ঞানী ব্যক্তির কয়েকটা কথা খালি শুনেন, কতটা জ্ঞান কথা। আর জ্ঞানী ব্যক্তি কথা বলে বুঝে, আর মূর্খ ব্যক্তি কথা বলার পরে চিন্তা করে। জ্ঞানী ব্যক্তি চিন্তা করার পরে কথা বলে, আর মূর্খ ব্যক্তি কথা বলে তবে চিন্তা করে। জ্ঞানী ব্যক্তি কথা বলে সেই কথা কোনোদিন তোলে না, সেই কথা কোনোদিন ফিরিয়ে নেয় না। আর মূর্খ ব্যক্তি ভুল কথা বলে, অন্যায় বলে, লোকের বড় কথা বলে, মাঝে মাঝে পায়ে পর্যন্ত ধরে, ভাই বলে ফেলেছিলাম ভাই, একটু ক্ষমা করে বলেন না, বলেন না। ও তো বোঝে নাই, যা এসছে চালিয়ে গেছে, যা এসছে চালিয়ে গেছে। সেজন্য আল্লাহ কান দিয়েছে দুটো, আর মুখ দিয়েছেন কটা? আরে বলছেন না কেন? একটা। শোনো বেশি, বলো, যদি বলেন শোনো বেশি, বলো। আর আমরা তো চায়ের দোকানের মুফতি, কিচ্ছু জানে না। দোয়া কোনো জিজ্ঞাসা করলে আন্ডার প্যান্ট খুলে যাবে। কি বুঝলেন? চায়ের দোকানে বসে বসে বলছে আমাদের ইমাম সাহেব কিছু জানো, বুঝলি কিছু জানো, তুই জানো তো নামাজটা পড়া মাগরিবের? বললে আমার সময় নাই, কিচ্ছু জানে না। চায়ের দোকানে বড় বড় মুফতি বসে আছে। চায়ের দোকানে ইঞ্জিনিয়ার পাবেন, এই যে হাই স্কুলের হেডমাস্টারের চাইতে বড় জ্ঞানী পাবেন চায়ের দোকানে। বড় বড় ভাইস চ্যান্সেলর পেয়ে যাবেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার। মুখ্যমন্ত্রীর চাইতে, নরেন্দ্র মোদীর চাইতে বড় বড়, আমাদের অজিত দোভাল, তার চাইতে বড় বড় মাল চায়ের দোকানে পেয়ে যাবে। কিচ্ছু জানে না, খালি শুশুর করে বিড়ি খাচ্ছে আর বড় বড় ফতোয়া দিচ্ছে। জ্ঞানীদের মজলিসে বসুন। কোরআন কি বলছে? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার কোনো বিষয়ে জ্ঞান না থাকে, জানা না থাকে, এক্সপেরিয়েন্স না থাকে, শিক্ষা না থাকে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যাদের কাছে এই বিষয়ের জ্ঞান রয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মাস্টার বলে সব জ্ঞান তার কাছে নাই, হুজুর বলে সব রকম জ্ঞান তার কাছে নাই, ডাক্তারের কাছে কিন্তু বিল্ডিং নির্মাণের জ্ঞান নাই, আবার ইঞ্জিনিয়ারের কাছে কোনো মেডিকেলের জ্ঞান নাই। একজন আলেম বিশ্বমানের জ্ঞানী হতে পারে, তার কাছে হয়তো মেডিকেলের কোনো জ্ঞান নাও থাকতে পারে। কোরআন তাই শোনাচ্ছে, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞাসা করো জ্ঞানীদেরকে, যদি সেই বিষয়ে তোমার কোনো জ্ঞান না থাকে, যে বিষয়ে জানা নাই, আলটপকা মন্তব্য করো না। ওয়ালা তাকুফু, এটা সূরা বানী ইসরাঈলের একদম ওই 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা ঠিক 5 নম্বর লাইনে আছে, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে যেন তুমি কোনো মন্তব্য করো না। ইন্নাস সামআ, তুমি কান দিয়ে যেটা শোনো, ওয়াল বাসারা, চোখ দিয়ে যেটা দেখো, ওয়াল ফুআদা,
অন্তর অন্তর থেকে যেটা তুমি ভাবনা চিন্তা করো, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সমস্ত বিষয় অবশ্যই তোমাকে প্রশ্ন করা হবে। বললে হুজুর তাহলে ইসলামের বিষয়, শরীয়তের বিষয় কাদের কাছে জিজ্ঞাসা করব? নবী বললেন জিজ্ঞাসা করো আলেমদের কাছে, জ্ঞানীদের কাছে বসো, জ্ঞানীদের সাথে সম্পর্ক তৈরি করো, তাহলে তুমি মুক্তি পাবে। মোবাইলে যেন শিখে পাকামি মেরো না। মোবাইলে শিখে, মোবাইলে সব জানি, মোবাইল দেখে দেখে নামাজ পড়ছি, মোবাইল দেখে দেখে কুরবানি করছি, মোবাইল দেখে দেখে নামাজ পড়ছি, সব করছে। তাহলে মোবাইল দেখে দেখে মসজিদটা চালান। এই যে ইমাম সাহেব চলে গেছে, নামাজ সামনে মোবাইল দেখে চালিয়ে দিন, হবে নাকি? মোবাইলে কিছু শেখা যায়, জানা যায়, কিন্তু ইলম অর্জন করার ক্ষেত্রে কোন বিষয় এক্সপার্ট হতে গেলে শিক্ষক ছাড়া, আলেম ছাড়া, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওই এক খ্যাপা ছিল, সেদিন একটা খবর দেখছিলাম, মোবাইলে দেখেছে কিভাবে বাচ্চা ডেলিভারি করে, মোবাইলে দেখেছে, দেখে দেখে আর বিবি বাচ্চাটা ডেলিভারি করতে গেছে, বিবিও গেছে, বাচ্চাও গেছে। সাপ ধরা, যারা সাপ ধরে তাদের কি বলে? সাপুড়ে। সাপুড়ে মাঝে মাঝে মরে না? মরে না? সাপুড়ে মরে না? হ্যাঁ, যেখানে সেখানে হাত দিলে হবে, ঠিক জায়গায় হাত মারতে হবে। সাপুড়ে উল্টো পাল্টা জায়গায় হাত দিলে তো মরবে। এখন সব ইউটিউবে অনেক মানুষ দু চারটে জিনিস শিখে সব চায়ের দোকানে ফতোয়া দিচ্ছে, কি বুঝলেন? এজন্য জেনে শুনে বুঝে আগে ফতোয়া দেবে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। অধিকাংশ মসজিদে ইমামদের মনে করে চয়াকার কর, কি পাবলিক সার্ভেন্ট। এই ইমাম সাহেব, আমি যা বলবো তোমরা তাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, যদি কোনো মসজিদ কমিটি কিংবা গ্রামের কোনো পয়সাওয়ালা, গ্রামের কোনো টাকাওয়ালা সম্পত্তিশালী মানুষ, ট্রিপল হাজি ইমাম সাহেবকে মনে করে যে উনি আমার কথায় উঠবে বসবে, উনি আমার চাকর, আমি ওনার চাকর নয়, আমি ওনার কথা শুনবো না, এই ইমামের পিছনে কারণ নামাজ হবে না। ছেলেখেলা পেয়েছেন নাকি? ইক্তেদাহাতু বিহাদাল ইমাম, সামনে ইমাম, তার পিছনে ইক্তেদা করছি, ছেলেখেলা ব্যাপার। মনে করছি আমরা সব বুঝি। ইমাম সাহেব কি বোঝে? ইমাম হলেন নেতা, আমরা হলাম তার পিছনের অনুসারী, তার ইত্তেবা করি। ইমামের প্রত্যেকটি কথা কোরআন সুন্নাহ অনুযায়ী শুনতে, মানতে, মেনে নিতে আপনি বাধ্য। যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, ইমামের উপরে কোনোদিন বড় বড় কথা বলবেন না। অনেক মসজিদ কমিটি আছে ইমাম সাহেবের ছুটি পর্যন্ত দেয় না, আছে না? আপনার ছুটি ঠিকঠাক হয় তো? না হলে বলুন, সবার সামনে বলে দিয়ে যাই, চলে গেলে আর ছুটি দেবে না। সপ্তাহে একদিন, এই যে 24 ঘন্টা ডিউটি, সপ্তাহে একদিন। শুক্রবার নামাজ পড়ে বাড়ি যাবে, শুক্রবার রাত্রে থেকে শনিবার আবার মাগরিবে এসে ঘরে ঢুকবে, মানে ইমাম সাহেব চলে আসবে মসজিদে। ইমাম সাহেবের বউ নাই, বাচ্চা নাই, কি গো ইমাম সাহেব এমনি এমনি লোকের মেয়ে নিয়ে পালায়? হাসছে দেখো। প্রতিদিন বড় বড় মুরগির ডিম আর ওই রকম খাবার, ইমামের মানে শরীরের হর্স পাওয়ার তো বাড়িয়ে দিয়েছেন, আর ছুটি দেয় না, তো হবেটা কি? এবার লোকের মেয়ে ফু দিতে গেল, কেউ কেউ কোরআন শরীফ পড়তে গেল, সব শুধু মুরগি নিয়ে চলে গেল। এবার ছোট মুরগি আর শিয়াল দুটোই চলে গেল, কার পিছনে ছুটবেন বলুন? এই জন্য ইমামের ছুটি হবে। আর ছুটি না দিলে ইমাম সাহেবের মসজিদের পাশে একটা কামরা দেওয়া লাগবে, রুম দেওয়া লাগবে। হুজুর আপনি আমাদের ইমাম, আপনারও মনের ইচ্ছা আছে, আছে না নাই? এশার নামাজ পড়ে আপনি শুয়ে আছেন, ফজরের সময়, এই কালু চাচা কোথায় গো? ও কালু চাচা, নামাজ পড়তে নাম রেখেছে কালুর উদ্দিন, সবাই কালু বলে, কালু কালু কালু, কালু চাচা হয়ে গেছে। কালু চাচা যাবেন না? বলে না, সে উঠে দেখি সকাল, তার মানে মাল ফজরে কোথায় ছিল খবর নাই। কি বুঝলেন? উনি মসজিদের সভাপতি, বুড়ো লোক, রাত 10টার সময় শুয়েছে, 5:45 নামাজ উঠতে পারে না। তার মানে কত ভালোবাসা বুড়ির সাথে, বুঝতে পারছেন? এই ঠান্ডা রাতে। তারপরের দিন ইমাম সাহেব একদিন কামাই করেছে, ইমাম সাহেব তোমরা কি করো বাড়িতে? বোর কাছে কি করো? তুমি কি করো? তুমি কি করো? এই শব্দগুলো ইমামের সম্পর্কে বলতে নাই। প্রচুর জায়গায় যাই, ইনি সামনে আছে বলে বলছি তা নয়, সব জায়গায় দেখি ইমামদের ছুটি দেয় না, খুব কষ্ট, মাসের পর মাস ছুটি নাই। 30 দিনে 24 ঘন্টা ডিউটি, বেতন দেয় 6000 টাকা। আপনার 10,000 টাকা দেয় তো? মাশাআল্লাহ, খুশি হলাম। আপনারা কেশপুরের মানুষ, আমরা কুচির মানুষ, ভদ্র মানুষ। ইমাম হচ্ছে নেতা। 10-12, বর্তমান যুগে একটা ছোট্ট ছেলে একটা সাইকেলের দোকানে কাজ করতে গেলে 15,000 টাকা বেতন। কি বলছেন আপনারা বলুন?
একটা গাড়ির গ্যারেজে কাজ করে 20,000 টাকা ইনকাম করে, বিড়ি বাঁধে ইনকাম করে 15,000 টাকা, সাইকেল দোকান করে ইনকাম করে 30,000 টাকা, আর একটা ইমামের 5,000 6,000 টাকা।